যখন আপনি মারা যাবেন 2 দিন আপনার সন্তান আপনার জন্য কান্না করবে। আপনি যখন মারা যাবেন আপনার বিবি আপনার জন্য 2 দিন কান্না করবে। 1 মাস পর আপনার সন্তান আপনার কবরের পাশে একবারও যাবে না। এই 3 পাড়া গুলদার বাড়িবাসী, রব আপনাকে প্রতিদিন প্রথম আসমানে ডাকে। রব্বে কারীম প্রথম আসমানে ডাইকা বলে, এই দুনিয়ার মধ্যে কারা আছো যারা দুনিয়ার মধ্যে গুনাহ করছো, দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করছো, আমার মালিক তো অনেক দয়া। মালিক বলেন আমার এত পরিমাণ দয়া, যখন কোনো বান্দা শেষ রাতে উঠা নামাজ পড়া আমার নিকট হাত তুইলা বলে, আল্লাহ আমি এমন গুনাহ করছি, আমি গুনাহ করতে করতে আমি আমার কলবটাকে নষ্ট করে ফেলছি, আমি গুনাহ করতে করতে আমি আমার পুরো শরীরটাকে নষ্ট করে ফেলছি রে মালিক। আমি 1 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ি নাই, আমি এমন গুনাহ করছি যেই গুনাহ আপনি ছাড়া কেউ জানে না। আমি এমন গুনাহ করছি আমার বাবা জানে না, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার এলাকাবাসী কেউ জানে না। যদি আমার সন্তান যদি জানতো তাহলে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিত। যদি আমার বিবি জানতো আমি কি গুনাহ করছি তাহলে আমার বিবি আমাকে ঘর থেকে বের করে দিত, কিন্তু তারা তো জানে না রে মালিক। আল্লাহ আমি গোপনে গুনাহ করছি রে মালিক, আপনার নিকট আমি গোপনে ক্ষমা চাইতেছি। মালিক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আয় পয়গম্বর, যখন আপনার নিকট আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দিবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ শেষ রাতে অধিক নিকটবর্তী থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন কোনো গোলাম শেষ রাতে গুনাহ নিয়া মাথার মধ্যে গুনাহ নিয়া আমাকে ডাকে, আল্লাহ পুরা 60 বছর আমি শুধু নামাজ পড়ি নাই, পুরা 70 বছর আমি নাফরমানি কইরা কাটাই দিছি, পুরা 70 বছর গুনাহ করে কাটাই দিছি রে মালিক। আমি আপনার দরবারে শেষ সময় এসে আপনার নিকট তওবা করতেছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন যখন কোনো বান্দা আমার নিকট আল্লাহ বলে ডাক দেয়, আমি সে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার উত্তর সাথে সাথে দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি। আমার নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে তখন আপনি জান্নাতে চলে যাবেন, আর যখন আপনার নেক আমল না থাকবে, যখন আপনি গুনাহগার বান্দা হবেন, যখন আপনার রুটা আসমানে নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, আল্লাহ এই নেককার রুটা যেন আমার দরজা দিয়ে না আসে, এটা দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ করছিল, এটা দুনিয়ার মধ্যে গুনাহ করছিল, এটা দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করছিল না
লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা। ফেরেশতারা বলবে আল্লাহ এই রুটা যেন আমার দরজা দিয়ে আসে। আল্লাহ এই বান্দাটা দুনিয়ার মধ্যে সুদ খাইছিল, আল্লাহ আপনি তো দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, এই বান্দা দুনিয়ার মধ্যে আপনার বিরুদ্ধে গিয়েছিল, এই বান্দাটা দুনিয়ার মধ্যে গুনাহ কাজ করেছিল। তখন ফেরেশতারা বলবে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ আপনি তো বলেছেন তাদেরকে জান্নাত দিবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না। এই দুনিয়াবাসী মেরে মুহতারাম ভাই, আল্লাহ বলেন যারা বদকার হবে, গুনাহ করবে, তাদেরকে আসমানে প্রবেশ করার জন্য দিবে না, তাদেরকে জান্নাতও যাওয়ার জন্য দিবে না। বাবা দুনিয়ার মধ্যে নেক আমল করে যান, যদি মারা যান তখন আপনার কি অবস্থা হবে? সাহাবীরা গুনাহ কইরা রাসূলের দরবারে আসতেন, আয়েশা রাসূল থেকে তরিকা নিতেন কিভাবে গুনাহ মাফ করে যায়। একদিন হযরত মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি অনেক বড় একটা গুনাহ করছি, আমি অনেক বড় একটা নাফরমানি করছি, আমি দুনিয়ার মধ্যে এমন অন্যায় করছি রে আল্লাহর রাসূল, যা আপনার নিকট আমি বলতে পারবো না। তখন রাসূল তাকে যখন দেখলেন, মনে করছেন তার মাথার মধ্যে একটা সমস্যা আছে। কি আছে? রাসূল মনে করছেন ওই সাহাবীর মাথার মধ্যে একটা সমস্যা আছে, এই জন্য প্রথম দিন দরবার থেকে তাকে তাড়ায়া দিলেন। দ্বিতীয় দিন আবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো অনেক বড় একটা অন্যায় করেছি, আমি অনেক বড় একটা নাফরমানি করেছি, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। রাসূল দ্বিতীয় দিন আবার তাকে তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন। বিতাড়িত করে দেওয়ার পর আল্লাহর রাসূল তার একটা খাদেমকে ওই মাইস ইবনে মালিকের এলাকায় পাঠাইয়া দিলেন, গিয়া দেখো সে কি আসলেই পাগল নাকি তার মাথায় সমস্যা নাই। ওই খাদেম তার এলাকায় খোঁজখবর নিয়ে গেল, নিতে যা সবাইকে জিজ্ঞাসা করা হলো এই যে মাইস ইবনে মালিক তার মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। সবাই বলল না না, মাইস ইবনে মালিকের মাথার মধ্যে কোনো সমস্যা নাই, সে নাকি অনেক বড় একটা অন্যায় করছে, অনেক বড় একটা গুনাহ করছে, যেই গুনাহ করার কারণে তার বেকুল হয়ে গেছে, সে চতুর্পাশে চটপট করার শুরু করে গেছে। তৃতীয় দিন আবার যখন মাইস ইবনে মালিক রাসূলের দরবারে আসলেন, এসে বলেন আল্লাহর রাসূল, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি আমাকে একটু তওবার ব্যবস্থা করে দেন না, আপনি একটু গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন না। তখন আল্লাহর রাসূল বললেন, এই আমার সাহাবীরা, মাইস ইবনে মালিক নাকি অনেক বড় একটা গুনাহ করেছে, তার জন্য একটা কবর খনন করো। কবর খনন করার পর তখন তাকে কবরের মধ্যে রাখা হলো। সবাইকে বলে দিল রাসূল, এই আমার সাহাবীরা সবাই মিলে তার কবরের মধ্যে পাথর নিক্ষেপ করো। যখন চতুর্পাশ থেকে পাথর নিক্ষেপ শুরু করলো, তখন সে দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুবরণ করলো। তারপর আল্লাহর রাসূল দুনিয়াবাসীদেরকে জানায়া দেয়, এই দুনিয়াবাসীরা জেনে রাখো, এই মাইস ইবনে মালিক সে অনেক বড় একটা গুনাহ করেছে, গুনাহ কইরা আমার দরবারে আসছে। তার যদি তওবা এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি পৃথিবীর সব তওবা আরেক পাল্লায় রাখা হয়, তারপর হযরত মাইস ইবনে মালিকের তওবার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শেষ সময় আইসা মালিকের দরবারে আসা, মালিক তো বলেন, হে গোলাম
তুই কতবার গুনাহ করছো, কতবার দুনিয়ার মধ্যে অন্যায় করছো, আমার নিকট তওবা নাসুহা কর, আমার দরবারে একবার আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার নিকট শেষ সময় আইসা তওবা নাসুহা কর, আমার নিকট শেষ সময় আইসা একবার আমার নিকট ক্ষমা চা, আমার নিকট একবার তওবা কর, আমার নিকট একবার শুধু ভুল স্বীকার কর। এই বাবা, আপনি একটু দুনিয়ার দিকে তাকান। দুনিয়ার যখন কোনো জায়গায় আগুন লাগানো হয়, কোথাও যখন আমরা সাপ দেখি, তখন সাপ দেখা মাত্র 10 হাত দূরে চলে আসি। ঠিক কি ঠিক না? কথা বলেন, ঠিক কি ঠিক না? যখন আমরা দুনিয়ার মধ্যে একটা সাপ দেখি, যখন দুনিয়ার মধ্যে কোনো বাড়ির মধ্যে আগুন লাগায়, তখন আমরা সবাই মিলে তার বাড়ির আগুন নিভার জন্য সবাই চলে যাই। যখন কোনো ব্যক্তিকে একটা সাপ কামড় দেওয়া হয়, তখন সকলে মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। এই বাবা, একটু চিন্তা করেন না, দুনিয়ার সাপের প্রতি আমাদের কত ভয়, আগুনের প্রতি আমাদের কত ভয়। ওই যে কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে আগুন দেওয়া হবে, ওই যে কবরের মধ্যে আপনার চতুর্পাশে সাপ ছেড়ে দেবে, তখন যখন আপনাকে ধর্ষণ করবে, বাবা রাসূল বর্ণনা করেন, দুনিয়ার একটা যে সাপ, এটা হচ্ছে 1000 গুণ 1000, যেই সাপটা আপনাকে দর্শন করবে, সেটার যে লালা আছে বিষ, যদি দুনিয়ার কোনো সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই সাগরের পানি পুরাটাই বিষাক্ত হয়ে যাবে। আর ওই সাপের যে নখগুলো আছে, রাসূল বর্ণনা করেন, যখন এই নখ দিয়ে হাঁটতে যাবে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যদি নখ অতিক্রম করতে যায়, তাহলে তার 1 বছর চলে যাবে। আয় বাবা, একবার গুনার দিকে যখন যাবেন, এই জন্য চিন্তা করবেন, ওই সাপের কথা চিন্তা করবেন, কবরের আযাবের কথা চিন্তা করবেন। একদিন আবু বকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহর রাসূল পিছ থেকে মসজিদে নববীর মধ্যে ঢুকছে, ঢুইকা বলতেছে, আবু বকর, আপনি কেন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় কাঁদেন? আবু বকর, আপনি তো দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছেন, আপনি তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা থেকে সুসংবাদ পেয়ে ফেলছেন, তারপর আপনি কেন মসজিদের নববীর মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনার চোখের মধ্যে কেন পানি? আবু বকর রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো আমার রাসূল, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? কবরের কথা চিন্তা কইরা আমি এই নামাজের মধ্যে আমার চোখের পানি চুলা চলে আসে। এ বাবা, যখন আমরা মসজিদের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমাদের চোখ দিয়া পানি বের হয় না, বরং সারাদিনের ব্যস্ততার কথাগুলা মনে হয়। ঠিক কি ঠিক না? আরও জোরে বলেন, ঠিক কি ঠিক না? যখন নামাজ পড়তে আসি, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে চিন্তাধারা আল্লাহর দিকে থাকে না, বরং অন্যদিকে আমাদের চিন্তাধারা থাকে না। এই জন্য আপনাদেরকে একটু বলে যাই, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, যারা তোমরা ঈমান আনছ, তোমরা নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও, তুমি নিজেও বাঁচো,
তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা নিজেরাই বাবা হইয়া শেষ রাতে মসজিদে আসি না, বাবাও রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, আপনার সন্তানরা রাত্রিবেলা সারা রাত মোবাইলের মধ্যে উলঙ্গ নাচ চায়, সারা রাত মোবাইলের মধ্যে খারাপ ছবি চায়। আপনি বাবা হইয়া একবারও আপনি বাবা ঘরের ছেলের ঘরের যাইয়া আপনি একবারও নিষেধ করেন নাই, আপনি একবারও বলেন নাই আমার কলিজার টুকরা সন্তান তুমি মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখো না, তুমি মালিকের দিকে তুমি মোতারজ্জু হও, মালিকের দরবারে তুমি চলে যাও। একবারও আপনি বলেন নাই। কদরের সময় আপনি নিজেই নামাজ না পড়া ঘুমায় রইলেন, আপনার বিবিও নামাজ না পড়া বিছানার মধ্যে শুয়ে আছে। আপনার যে মেয়েটাকে আপনি বিবাহ দিবেন ওই মেয়েটাও ঘুমাইতেছে। একবারও কি চিন্তা করেন নাই এই মালিকের দরবারে আপনার হিসাব দেওয়া লাগবে? এই জন্য তো মালিক বলে তুমি নিজে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও তোমার বিবিকেও তোমার সন্তানকেও সবাইকে তুমি নামাজের জন্য ঢাকো, নামাজের জন্য তাকিদ দাও। অনেক ঘরের মধ্যে অনেক মা বোনরা আছে বছরের শুরুর মধ্যে কোরআন শরীফ খুলে আর পুরা বছর কোরআন শরীফ খুলে না, ঠিক কি ঠিক না? অনেক ঘরের মধ্যে দেখবেন কোরআন শরীফ উপরের মধ্যে ময়লা পড়ে আছে, 2 বছর 3 বছর কোরআন শরীফ ধরে না। আপনি স্বামী হিসাবে আপনার বিবেকে আপনি নামাজের জন্য বলেন নাই, একদিন রবের দরবারে ঠিক আপনার জবাব দিতে হবে। অনেক মা বোনরা আসেন এখানে বয়ান শোনার জন্য, আয় পর্দার অন্তরের মা আগামীকাল শুনতে পারেন আমি মাহাদি দুনিয়া থেকে চলে গেছি, হয়তো আগামীকাল শুনতে পারেন এই গুলদার বাড়ির থেকে কেউ দুনিয়া থেকে চলে গেছে। এই পর্দার অন্তরের মা, এই জন্য আপনি নিজেই পর্দা করেন, আপনার মেয়েকে পর্দার জন্য তাকিদ দেন, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, আপনার মেয়েটাকে পর্দার শিক্ষা দেন, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, যাতে করে আপনার সন্তান রবের দরবারে আল্লাহর নিকট নালিশ দিতে না পারে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে, এই সন্তানেরা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম নামাজ পড়ার জন্য, কেন তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই? কেন তোমরা দুনিয়ার মধ্যে যাকাত দাও নাই? কেন তোমরা দুনিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দিয়া মসজিদের মধ্যে আনো নাই? তখন আপনার ওই সন্তান আল্লাহর দরবারে বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই যে কিয়ামতের দিন আপনার সন্তান বলবে, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলেন, আমার বাবা আমাকে নামাজের জন্য একবারও বলে নাই, আমি সারা রাত মোবাইলের মধ্যে উলঙ্গ গান দেখছিলাম, নাচ দেখছিলাম, আমার বাবা আমাকে আমার মা আমাকে একবারও ঘরের মধ্যে ঢুকে আমাকে নিষেধ করে, আমি সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি কোরআন শিক্ষা করি নাই, আমার বাবা আমাকে দুনিয়ার মধ্যে শিখায় নাই। মালিক আমার তো কোনো দোষ নাই। তখন কিয়ামতের ময়দানে আপনি বাবা, তখন কিয়ামতের ময়দান গড়ায় দাঁড়ায় যাইবেন। আর যদি আপনি দুনিয়ার মধ্যে সন্তানদেরকে যদি আপনি নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার ওই আখিরাতের মধ্যে মালিকের দরবারে আপনার জবাব দিতে হবে না। এই জন্য সন্তান আছে, সন্তানকে আপনি দিন শিক্ষা দেন, একটা সন্তানকে আপনি আলেম বানান, একটা সন্তানকে আপনি হাফেজ বানান। যেই সন্তান
আপনার জানাজাটা পড়াবে, যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে একবার আপনার জন্য দোয়া করবে, এই যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার কথা বারবার মুনাজাতের মধ্যে স্মরণ করবে। এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। যদি দুনিয়ার মধ্যে আপনি যে লাইনে পড়ান, হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে এমন কোনো কথা না। আপনি জেনারেলে পড়ান, যে লাইনে পড়ান না কেন, আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, যাতে করে আপনার সন্তান আখিরাতের মধ্যে আপনার বিরুদ্ধে নালিশ দিতে না পারে। আর যদি আপনি এমন সন্তান দুনিয়া রেখে গেলেন, যেই সন্তান আপনি দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা দিতে পারলেন না, আপনি যেই লাইনে পড়ান আপনার সন্তান দুনিয়াবি লাইনে পড়ান, কিন্তু আপনার সন্তান বেলাইনে চলে গেছে, খারাপ কাজে চলে গেছে, শেষ বয়সে আপনার সন্তান আপনাকে ওই গোয়াল ঘরের মধ্যে রেখে আসবে, আপনাকে দেখবেন গোয়াল ঘরের মধ্যে রেখে আসবে। এই যে শীত চলে যায়, সন্তানরা আর বিবিরা দামি দামি কম্বলের মধ্যে শোয়, কিন্তু বাবা আর মা দামি কম্বলে শুইল, রাত্রেবেলা খাবার খাইল, সেটার খোঁজখবর নেয় না। ঠিক কি ঠিক না? অনেক সন্তান আছে বাবা আমার খোঁজখবর নেয় না। যেই সন্তান আপনি দুনিয়ার মধ্যে লালন পালন করলেন, যেই সন্তানের জন্য আপনি কষ্ট করলেন, যেই সন্তানের জন্য আপনি জীবনটা উৎসর্গ করে দিলেন, সেই সন্তান আপনাকে শেষ সময় আইসা বাদ দেয় না। শেষ সময় আইসা আপনার সন্তান আপনাকে ভুলে গেছে, আর আপনাকে সহ্য করতে পারে না। একমাত্র আপনার সন্তানকে আপনি সঠিক পথে চালাইতে পারেন নাই। যদি আপনি আপনার সন্তানকে সঠিক পথে চালাইতেন, তাহলে আপনার সন্তান যদি বিবির জন্য একটা শাড়ি আনতো, তারপর আগে তার মার জন্য শাড়ি কিনতো, তারপর বিবির জন্য শাড়ি কিনতো, আগে যদি মা বিবির জন্য এক পোটলা যদি ফল আনতো, তারপর সাথে সাথে মায়ের জন্য এক পোটলা ফল আনতো। ঠিক কি ঠিক না? কারণ আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিতে পারেন নাই। আমাকে তওবা করতে হবে। রবের ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলেন, যারা তোমরা গুনাহ করছো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা তোমরা ফাহিশা কাজ করেছো, আও যালামু আনফুসাহুম ফাস্তাগফিরুল্লাহা লিযুনুবিহিম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যারা তোমরা দুনিয়ার মধ্যে ফাহিশা কাজ করেছো, যারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করেছো, যারা তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, যারা তোমরা নিজের নফসের উপর একবারে অত্যাচার করে ফেলছো, ফাস্তাগফিরুল্লাহা লিযুনুবিহিম, তারপর রবের তোমরা স্মরণ করছো আর রবের ইস্তেগফার করছো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি রব ছাড়া তোদেরকে কে মাফ করবে? আমি রব তোদেরকে একমাত্র ক্ষমা করে দিতে পারবো। ওই বৃদ্ধ তার মাথার মধ্যে এই কথা ঢুকে গেছে, হায়রে যদি এই ফাহিশা কাজ করলাম, যদি রবের দরবারে আমি যদি তওবা না করেছে, তাহলে আমি মালিকের দরবারে কি জবাব দিব? কারণ আমাকে যখন কবরের মধ্যে রাখবে, এই শীতের মধ্যে রাত্রিবেলা আমাদেরকে 3টা কম্বল বা 2টা কম্বল দিয়ে শুইতে হয়, তারপর যখন শীত না মানে তারপর আরো কম্বল দিই। বাবা, দুনিয়ার মধ্যে শীত থেকে বাঁচার জন্য কত কিছু করি, একটু কি চিন্তা করেন না? যেই কবরের মধ্যে আপনার কেউ থাকবে না, যেই কবরের মধ্যে কোনো বাতি থাকবে না, যেই কবরের মধ্যে কেউ থাকবে না, একবারও কি চিন্তা করছেন ওই কবরের মধ্যে আপনি কিভাবে থাকবেন?
এই জন্য ওই বৃদ্ধ তার অন্তরের মধ্যে রবের ভয় ঢুকে গেছে। তখন সে যখন রাত্রিবেলা ঘুমিয়েছিল, তখন যখন বালিশের সাথে তার মাথাটা লাগায়, তখন তার ঘুম আসে না, তার ঘুম আসতেছিল না। কখন ফজর আযান হবে, আমি রবের দরবারে ক্ষমা চাইব। সে শুধু চিন্তা করে কখন মসজিদ থেকে আযান হবে, কারণ আমি শায়ের দরবারে যাই না, রবের কি স্বাদ আমি সেইটা আমি বুঝি না। যে মসজিদ থেকে কখন ইমাম সাহেব আজান দেবে সেই চিন্তা করতে লাগলো। যখন মসজিদ থেকে আজান দেয় তখন সাথে সাথে সে মসজিদের মধ্যে দৌড় ক্রিয়া বলে ইমাম সাহেব দেখা অবাক যে এই লোক যে ৬০ বছর মসজিদের বারান্দায় আসে নাই, সেই লোকটা কিভাবে আজকে ফজরের সময় শীতের মধ্যে মসজিদের মধ্যে চলে আসলো। তখন ইমাম সাহেব মসজিদের চাবিটা তার হাতে দিয়া বলল, আমি ওযু করতে যাই, আপনি মসজিদের দরজা খুলে আপনি মসজিদে প্রবেশ করেন। তখন ওই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ কইরা মসজিদের এক কোণার মধ্যে বসে রইছে, আর চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে, চোখের পানিগুলা জমিনে পড়তেছে। রবের ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। হায়রে, আজকে যদি রবের দরবারে গুনাহ মাফ করে নিয়ে না যাই, তাহলে আমি রবের দরবারে আমি কিভাবে থাকবো, কিভাবে যাব? এই জন্য ওই লোক নামাজ মসজিদের মধ্যে ফজরের নামাজটা আদায় করলো। তারপর যখন ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করলেন, তখন মসজিদের ইমাম সাহেবের পায়ের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ ইমাম সাহেব, আমি 50 বছর নামাজ পড়ি নাই, আমি 50 বছর কোনো কাজ করি নাই, রবের ইবাদত 50 বছর করি না, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন। তখন ওই বৃদ্ধ সে ইমাম সাহেব শিখিয়ে দিল, আপনি 2 রাকাত নফল পড়া রবের নিকট আপনি গুনাহ মাফ চাওয়ার জন্য আপনি হাত তুলে দিবেন। তখন ওই বৃদ্ধ আল্লাহর নিকট হাত বাড়ায় দিছে, আল্লাহ, আমি 50 বছর কোনো ইবাদত করি নাই, 50 বছর আমি গুনাহ করছি, এই জন্য আপনি আপনার দরবারে আসছি। রব বলতেছে, যখন তুমি আমার নিকট আসো, আমার দরবারে যখন চোখের পানি পালাইছো, এই জন্য তুমি জীবনে যা গুনাহ করছো, যা অন্যায় করছো, আমি আল্লাহ তোর 50-60 বছরের সকল গুনাহ মাফ করে দিলাম।